আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসেন, মহান রাব্বুল আলামিনকে যারা ভয় পান, মহান রাব্বুল আলামিনের আদর্শ নিয়ে যারা পৃথিবীতে বাঁচতে চান, তাদের অবশ্যই এই ধরনের ইসলামিক লেকচার শোনা উচিত। মহান রাব্বুল আলামিন আগেই সব লিখে রেখেছেন। মহান রাব্বুল আলামিন আগেই সব লিখে রেখেছেন। পৃথিবীর সৃষ্টি হওয়ার, আসমান জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে কলম সৃষ্টি হয় এবং কলমকে বলে লিখার জন্য। কলম বলে আল্লাহ কি লিখবো, কারণ আল্লাহ বলে সব লিখে ফেলো, কিয়ামত পর্যন্ত যা হবে। তার মানে যেহেতু সব লিখে রাখা হয়েছে, তাহলে অপরাধ করলে আমার দোষটা কি? আমি যদি কোনো অপরাধ করি তাহলে আমার কেন পানিশমেন্ট হবে, আমার কেন পাপ হবে? এ ধরনের অদ্ভুত প্রশ্ন অনেকেই করে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তখন এক ব্যক্তিকে তার দরবারে ধরে নিয়ে আসা হইল। চোর, সে চুরি করেছে, চুরি করার অপরাধে তার দরবারে ধরে নিয়ে আসা হয়। তো চোরকে জিজ্ঞেস করো, তুমি চুরি করছো? হ্যাঁ, আমি চুরি করেছি। আমি চুরি করেছি, এটা তো আমার তো কোনো দোষ নাই, আমার দোষ নাই। কেন মানে তোমার দোষ নাই? মানে হচ্ছে মহান রাব্বুল আলামিন আমার তাকদীরে এটা লিখে রেখেছেন যে আমি চুরি করব, তাই আমি চুরি করেছি। উনি যদি না লিখতেন তাহলে তো আমি চুরি করতাম না, তাহলে আমার তো কোনো অপরাধ নাই। আমি চুরি করেছি, তিনি লিখছে তাই, আল্লাহ লিখেছেন তাই। নাউজুবিল্লাহি মিন যালিক। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই জানি তিনি অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত ট্যালেন্ট এবং অত্যন্ত শক্তিশালী, পাওয়ারফুল একজন খলিফা ছিলেন। পৃথিবীর ইতিহাসে এই ধরনের খলিফা আমরা আর কখনো দেখতে পাই নাই। বর্তমান জমানায় আমরা অনেকে এরকম প্রার্থনা করি যে আল্লাহ, আপনি আমাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন খলিফা আমাদের সমাজে প্রেরণ করুন। তো সেই খলিফা ওমর কি বলেছিল? যদি তোমার আল্লাহ তোমার তাকদীরে ওটা লিখে রাখেন, যে তোমার তাকদীরে লিখে রাখছেন আল্লাহ পাক তুমি চুরি করবে, তুমি চুরি করছো, আর আমার তাকদীরে আল্লাহ পাক লিখে রাখছেন তোমার হাত কাটতে হবে, তাই আমি তোমার